এই দুটো হচ্ছে আমার পেটের বোন, আর এটা হচ্ছে পিঠের বোন। না না না, আমরা 3 বোন। আর এইটা হচ্ছে আমার পিঠের দাদা। এখানে বৌদি রান্নার জোগাড় করছে। আর এখানে কি হবে আজকের মেনু জানো? শামুক। তোমরা কোনোদিন খেয়েছো? যারা যারা খেয়েছো একটু কমেন্ট করে জানিও। এখানে হবে এখন চানাচুর দিয়ে মুড়ি মাখা হবে। আর এখানে হবে কুমড়োর তরকারি বৌদি করছে। আর ওদিকে মশলাও হচ্ছে, সব হচ্ছে। এখন আমি মুড়ি মাখাবো, আর বোন এই শামুকগুলো সেদ্ধ করবে, বৌদি বাকি রান্না করবে। দেখা যাক কে রান্না করে, বাকিটা পরে জানাচ্ছি, দেখতে। হ্যালো বন্ধুরা, এই সেই গুলি শামুক, যেটা পরিষ্কার করে হয়ে গেছে, ধুয়ে কেটে। আর এখানে মশলা করে রেখেছে বৌদি। আর এখানে আমি আলু ভাজা করছি, এখন আমিই রান্না করব। তো তোমরা কে কে খাও কমেন্ট করে জানিও। এখানে সব কিছুই আছে, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে, ধনে সব একসঙ্গে বেটে রেখেছিল বৌদি, সেটাই আমি দিয়ে দিলাম। ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালো করে এই দেখো আমার মশলা দিয়ে এগুলো দিয়ে কষানো হয়ে গেছে প্রায়, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এটাতে বেশি খুব ঝোল রাখবো না, এটা একটু মাখা মাখা করবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এই দেখো আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা এখন ভালো করে ফুটিয়ে নিয়ে আলুটা গলে গেলেই নামিয়ে দেবো, কারণ ওটা তো আর বোঝা যায় না, এগুলো তো বোঝা যাবে না যে এটা গলেছে কি না, এটা শুধু জাল হবে জাস্ট। রান্না হয়ে গেছে কমপ্লিট এখন। টাটা, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবে।